ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 3 মেট্রিক টন এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। আর এর মধ্যে 60% দেশের বাইরে থেকে আনা হয় বা ইম্পোর্ট করা হয়। আর আনফর্চুনেটলি এই 60%-এর 90% এই ছোট্ট প্যাসেজ দিয়ে আসে ওমান ও ইরানের মধ্যে অবস্থিত স্টেট অফ হরমুজ। তো কিছুদিন আগে আমাদের সামনে গ্যাস ও পেট্রোলের একটা বড় ক্রাইসিস এসে দাঁড়িয়েছিল আমাদের সামনে। যে গ্যাসের একটা সিলিন্ডার পেতে যে বড় লাইন লাগাতে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল তার অন্ত নেই। কারণ 13 মার্চ 2026 পাঞ্জাবের বার্নালার স্ট্রিট ভূষণ কুমার মিত্তল সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে একটা সিলিন্ডার পাওয়ার জন্য। আর সেই লাইন এতটাই লম্বা যে এপার থেকে ওপারটা দেখাটাই সেটাই মুশকিল হচ্ছিল। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, তারপর তাকে একটা হার্ট স্ট্রোক ফেস করতে হয়। আর সেখানেই ভূষণ কুমারের মৃত্যু হয় সেই লাইনে খালি একটা গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য। আর যেটা হচ্ছে আমাদের সরকারের একটা না আরেকটা অনেক বড় ফেলিয়ার। আর যদি এখন দেখা যায় এই যে গ্যাসের ক্রাইসিসটা একটু কমেছে, সেটা আমাদের সরকার বা গভর্নমেন্টের জন্য নয়। এটার আসল কারণ হচ্ছে ভারতের সাধারণ মানুষ। কারণ যে আমাদের গ্যাসের ও পেট্রোলের শিপগুলো আছে স্টেট অফ হরমুজের মধ্যে, সেগুলোকে আসতে দেওয়া হয়েছে ইরান সরকার দ্বারা। কারণ ইরানের মধ্যে যে ছোট ছোট মেয়েদের মেরে দেওয়া হয়েছে ইসরায়েলি স্ট্রাইক দ্বারা। আর এটার বিরুদ্ধে ভারতের মানুষ সবসময় ইরানের দিক হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য যদি আজকে ভারতের মানুষ গ্যাস ও পেট্রোলের জন্য অসুবিধায় আছে, তাহলে আমরা নিশ্চয়ই সাহায্য করব। কিছু এরকমটাই রিপ্লাই দিয়েছে ইরান সরকার বা ইরান গভর্নমেন্ট আমাদের প্রতি। We have seen some vessels are passing by with the Indian flags from there. Yes. Will you make some special concessions for India, and how do you look at Indian position on this? Actually, what I saw here from India, I can say the majority heart of Indians people are with Iran. They condemn the oppression. They follow justice, and they don't want war. And I can say they are against the war, and they show their loyalty with the oppressed people, even with the children of the girls' school and the school which is attacked by United States, and they show their sympathy and solidarity. We informed our people in Iran the sympathy and solidarity of our brothers and sisters in India, and we said that now also they are suffering from shortage of gas, shortage of petrol, and they have to provide them and help them and support them. And as well as our embassy also tried several times. কিন্তু এই যে ক্রাইসিসটা আছে হয়তো আবার ফিরে আসছে আমাদের মধ্যে। কারণ হালিতে ইসরায়েল মিসাইল স্ট্রাইক করেছে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডের মধ্যে। আর এটা এত গুরুত্বপূর্ণ জায়গা ইরান ও ইরানের ইকোনমির জন্য। যদি এই জায়গাটা ধ্বংস হয়ে যায় তাহলে ইরানের ইকোনমি ডিক্লাইন করে যাবে পুরোপুরি। সেই জন্য ইরানের সামনে এটা একটা বড় ঘাটতি হিসেবে দাঁড়িয়েছে। যখন ইরানের খারগ আইল্যান্ডে অ্যাটাক করা হয় তখন ইরান বলে রেখেছিল যে যদি তাদের ইকোনমিকে টার্গেট করা হয় তাহলে তারাও রিটালিয়েট করবে এবং তারাও তাদের ইকোনমি ও গ্যাস ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করবে। আর এই ভিত্তিতে তারা সৌদি আরবের একটা বিশাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করে। ইরানের ড্রোন ও মিসাইল স্ট্রাইক দ্বারা সৌদি আরবের ইয়ানবো পোর্ট ও কাতারের এলএনজি কমপ্লেক্সকে পুরোপুরি তছনছ করে দিয়েছে। আর এই কারণে সৌদি আরবিয়া ও কাতারের মধ্যে গ্যাস উৎপন্নটা বন্ধ হয়ে গেছে, যার কারণে গ্যাসের একটা বিরাট বড় ক্রাইসিস আসতে চলেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। Iran has unleashed its fury across the Gulf, with missiles and drones slamming into the region's most critical targets. From Saudi oil refineries to Qatar's gas terminals, from UAE energy hubs to strategic ports, the strikes are not symbolic. This is a direct strike on the world's energy lifelines. কিন্তু আসল টুইস্ট এখানে নয়, এখানে আসল টুইস্ট হলো পাকিস্তান। এবার তোমরা ভাববে এখানে পাকিস্তান কোথা থেকে এলো। আমি বলছি, সৌদি আরব ও কাতার এখন পরিস্থিতি নিচ্ছে ইরানের ওপরে রিটালিয়েট করার জন্য। আর এই পরিস্থিতিতে ফেঁসে গেছে পাকিস্তান। কেন? কারণ হচ্ছে 1982 সালে পাকিস্তান ও সৌদি আরবিয়ার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেটার নাম হচ্ছে বাইলাটেরাল ডিফেন্স এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্টের মেন কন্ডিশন যেগুলো ছিল, যদি সৌদি আরবিয়ার সর্বভূমিতে বা ভূখণ্ডের ওপরে কোনো দেশ আক্রমণ করে তবে পাকিস্তানকে তাদের সেনাবাহিনী পাঠিয়ে বা মিসাইল দিয়ে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। তো এখন বড় প্রশ্ন এটা, যদি এই স্টেপগুলো নেওয়া হয় তো পাকিস্তান কি সত্যি ইরানের ওপরে অ্যাটাক করবে? একদিকে সৌদি আরবিয়ার দেওয়া বিলিয়ন ডলারের লোন ও অন্যদিকে ইরানের সাথে যুদ্ধ। পাকিস্তান এখন বিরাট এক জিওপলিটিক্যাল ট্র্যাপের মধ্যে ফেঁসে গেছে।